ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 তথা জটিল সংখ্যা এর লেকচার 4। সো আজকে লেকচারের হিস্ট্রি আমরা অবশ্য লাস্ট ক্লাসেই শুরু করেছি, লেখা বন্ধ। আজকের ক্লাসের ব্যাপারগুলো আমরা লাস্ট ক্লাসে শুরু করেছি। লাস্ট ক্লাসে আমরা কি শিখেছিলাম? আই দ্বারা গুণ, রাইট? আই দ্বারা গুণ বিষয়টা আসলে কি বোঝায় সেটা। আচ্ছা, তারপরে লাস্ট ক্লাস শেষ করেছিলাম জটিল সংখ্যার বৈশিষ্ট্য দিয়ে, বাট সেটা শেষ হয়নি, জাস্ট ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। যেমন জটিল সংখ্যার দুইটা বৈশিষ্ট্য রয়েছে, ভেক্টরের ন্যায় জটিল সংখ্যার বৈশিষ্ট্য দুইটা। কি কি? মডুলাস আর আর্গুমেন্ট। ভেক্টরের বৈশিষ্ট্য কয়টা? দুইটা, মান আর দিক। ঠিক তেমনিভাবে জটিল সংখ্যারও বৈশিষ্ট্য দুইটা, মান আর দিক। কিন্তু যেহেতু এটা সম্পূর্ণ স্বতন্ত্র একটা জিনিস, এখানে মান জিনিসটা একটু অন্যরকম, হুইচ ইজ মডুলাস বা মান। আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে দেখেছি, এটা কি বাস্তব সংখ্যা, রাইট? -5 ইজ ইকুয়ালস টু +5। তার মানে মডুলাস অলওয়েজ কী করে? দূরত্বকে নির্দেশ করে, এবং মডুলাসের রেজাল্ট অলওয়েজ পজিটিভ হয়, আমরা আলোচনা করেছি। ফাইন। এখন সেটা জটিল সংখ্যার ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হয় সেটা আমরা কিন্তু আলোচনা করি। তো আমরা আর্গন ডায়াগ্রাম সম্বন্ধে চিনি যে আমরা এক্স অ্যাক্সিস নামে যে অক্ষ তাকে বাস্তব অক্ষ, ওয়াই অ্যাক্সিস নামে যে অক্ষ তাকে কাল্পনিক অক্ষ আমরা বলি। এবং এখানে একটা নাম্বারকে আমি সূচিত করেছি a+bi বা ib দ্বারা। তুমি x+iy, p+iq বিভিন্নভাবে লিখতে পারো, যার একটা বাস্তব অংশ থাকবে এবং একটা কাল্পনিক অংশ থাকবে। শুভ্র, আমি কি লিখতে বলছি? আচ্ছা, তাহলে a+ib এটা একটা কি জটিল সংখ্যা। তাহলে এটা যেহেতু একটা জটিল সংখ্যা, তাহলে তাদের যে ছেদবিন্দু, অর্থাৎ কাল্পনিক অক্ষ এবং বাস্তব অক্ষের যে ছেদবিন্দু, এই ছেদবিন্দু থেকে বাস্তব অক্ষ বরাবর a পরিমাণ আমরা আসব, এবং কাল্পনিক অক্ষ বরাবর b পরিমাণ আমরা গেলেই আমরা a+ib বিন্দুটা পাবো। ইয়েস অর নো? জটিল সংখ্যার আর্গন ডায়াগ্রামে a+ib সংখ্যাটা পেতে গেলে অবশ্যই তাদের ছেদবিন্দু থেকে বাস্তব অক্ষের ধনাত্মক দিক বরাবর পজিটিভ a পরিমাণ এবং কাল্পনিক অক্ষের ধনাত্মক দিক বরাবর পজিটিভ b পরিমাণ গেলেই আমি a+ib জিনিসটা পাবো। ট্রু? এবং এখানে আমি যদি মাইনাস দেই, মাইনাসের দিকে যাব, প্লাস দেই, তাহলে সেইভাবে এটা মুভ করব, জানি আমরা এটা। এখন এই যে এই ছেদবিন্দু, এইটা কি আমার মূল বিন্দু? আমরা এখানে 0 দ্বারা চিহ্নিত করব না, কারণ এটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ না, দ্যাটস ওয়াই আমরা এটাকে 0 দ্বারা সূচিত করব না। তাহলে এই যে এই বিন্দু থেকে এটা কি আমার স্টার্টিং পয়েন্ট, এটা কি আমার এন্ডিং পয়েন্ট। তাহলে মান জিনিসটা কি? একটা স্টার্টিং পয়েন্ট থেকে একটা এন্ডিং পয়েন্ট পর্যন্ত দূরত্ব। ইয়েস আর না? সেটা ভেক্টরেও, সেটা বাস্তব সংখ্যায়ও, সেটা সংখ্যা রেখায়ও, সব জায়গায়, হ্যাঁ কি না? তাহলে একটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার এটা, এবং একটা এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা। এদের মধ্যবর্তী দূরত্বটাকেই আমরা কি বলবো? মডুলাস। তাহলে এই যে এখানে বলছে এই যে রেখাটা, এটার নাম আমি দেইনি, এটার নাম দিতে পারো PQ বা হোয়াট এভার, আমরা সামনে দিব। তো এটি হচ্ছে কমপ্লেক্স নাম্বারের মডুলাস বা দূরত্ব, অর্থাৎ মূল বিন্দু থেকে। এখানে বোঝার জন্য আমি মূল বিন্দু লিখেছি, আসলে এটা কি লেখা উচিত? ছেদবিন্দু। কার ছেদবিন্দু? বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষের ছেদবিন্দু থেকে নির্দেশিত বিন্দু। নির্দেশিত বিন্দু কোনটা? এই যে বাস্তব জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যাটা হচ্ছে আমার নির্দেশিত বিন্দু। এই নির্দেশিত বিন্দুর দূরত্বই হচ্ছে আমার কোনটা? √a² + b²। তাহলে জটিল সংখ্যার দূরত্ব নির্ণয় করার, মডুলাস নির্ণয় করার সূত্র হচ্ছে √a² + b²। তার মানে তাহলে চিন্তা করি, √a² + b², অর্থাৎ যদি কোনো একটা জটিল সংখ্যা a+ib আকারে থাকে, তাহলে তার রুটের মধ্যে আমাদের এর মান পজিটিভ হোক নেগেটিভ হোক ডাজেন্ট ম্যাটার, বি এর মান পজিটিভ হোক নেগেটিভ হোক ডাজেন্ট ম্যাটার, যেহেতু তার উপরে স্কোয়ার আছে, তাহলে অবশ্যই রুটের ভিতরে অলওয়েজ কি মান তৈরি হবে, এবং তাই কি হওয়া উচিত কি না? কারণ মডুলাস মানে কি? মডুলাস মানে কি? অলওয়েজ পজিটিভ। কখনোই কি এটা নেগেটিভ হওয়া উচিত না। তাহলে আমরা জটিল সংখ্যার মডুলাসের বিষয়টা কিভাবে ডিজাইন করলাম, যে জটিল সংখ্যার দুইটা অংশ দ্বারা তৈরি হয়, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ। তাহলে জটিল সংখ্যার মডুলাস মানে হচ্ছে √ বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। শেষ। খেয়াল করো, আমি যখন এখানে এটাকে নিচ্ছি তখন কিন্তু আই মিসিং, এখানে কিন্তু আই মিসিং, রাইট? মডুলাসে আই কি মিসিং। কেন মিসিং? যদি আমি এখানে আইকে নিয়ে, এটা মিসিং কারণ হচ্ছে এটা জিওমেট্রিক্যালি মিসিং, বাট তারপরে তুমি চিন্তা করো যে আমার যদি এখানে আই চলে আসে, তাহলে আইয়ের উপরে স্কোয়ারে কী হয়ে যায়? মাইনাস। কোনো কারণে যদি a0 হয়ে যায়, তাহলে এখানে কী আসবে? চলে আসবে আবার একটা মাইনাস চলে আসবে। তাহলে রুটের ভিতরে মাইনাস চলে আসলে আবার একটা কি চলে আসবে? জটিল সংখ্যা চলে আসবে, বা কাল্পনিক সংখ্যা চলে আসবে, বা ইমাজিনারি নাম্বার চলে আসবে। কিন্তু এটার ভিতরে কখনোই কি হইতে পারবে না?
নেগেটিভ হইতে পারবে না। তাহলে আমরা এখানে দুইটা এক্সাম্পল দেখেছি, 3 + 4i অর্থাৎ বাস্তব অংশের মানও পজিটিভ, কাল্পনিক অংশের মানও পজিটিভ। তাহলে এটাকে যদি আমি বলি মডুলাস বের করব, তাহলে এটাকে আমি কিভাবে লিখব? 3² + 4² উপরে রুট শেষ কিনা, অর্থাৎ 9 + 16 তার মানে 25, তার মানে হচ্ছে √25 মানে কত? শেষ। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এখানে মাইনাসও আছে প্লাসও আছে। সো এটার যদি আমি মডুলাস বের করতে চাই তাহলে তার রেজাল্ট কী হবে? -7² + 24² তার উপরে রুট। তাহলে এটাকে পজিটিভ মান শো করবে না নেগেটিভ মান শো করবে? ডেফিনেটলি পজিটিভ। ক্যালকুলেটর বের করি এটা। এটার অ্যান্সার আসবে হচ্ছে 25। এটার অ্যান্সার আসবে 25। ঠিক আছে, তাহলে জটিল সংখ্যার মডুলাস জিনিসটা খুবই সহজ কিনা কথাটা বলি। যদি আমি এখন জটিল সংখ্যার মডুলাস হিসেবে এভাবে লিখি, ধরো -x - iy মডুলাস, তাহলে অবশ্যই আমার এটার মডুলাস কী হবে? -x² + -y², ইয়েস অর নো? তার মানে আলটিমেটলি √x² + y²। তার মানে কখনোই রুটের মধ্যে আমার নেগেটিভ মান আসবে না। কখন? জটিল সংখ্যার যখন আমরা মান নির্ণয় করছি, মডুলাস নির্ণয় করছি। কারণ মডুলাস বা মান নির্দেশ করে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আরেকটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত দূরত্ব, এবং যা কখনোই ঋণাত্মক হতে পারে না, কারণ দূরত্ব কথাটাই একটা পজিটিভ কথা। এম আই ক্লিয়ার? এই ছিল আমাদের লাস্ট ক্লাসের মডুলাসের সাথে, বাস্তব সংখ্যার মডুলাসের সাথে জটিল সংখ্যার মডুলাসের কানেকশন। এম আই ক্লিয়ার? এখন আসি আর্গুমেন্ট। আমরা যারা সরলরেখার 3.1 পড়েছি তারা খুব ভালো মতো করে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা বুঝেছি কিনা। r θ, রাইট? পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে আর কি ছিল? ওই সেম জিনিস। দেখো, তুমি যদি এখন এটার আর হিসেবে চিন্তা করো, তুমি কি এটা বলতে পারো না এটা আর? আর এখন থিটাটা কি? এই যে দেখো, বাস্তবক্ষের ধনাত্মক দিককে রেফারেন্স লাইন ধরে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করতে পারি, ক্লকওয়াইজ রোটেশন করতে পারি। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দুইটাই ভ্যালিড নাকি কোনোটা ইনভ্যালিড? দুইটাই ভ্যালিড। এবং আমরা তখন কি বলেছিলাম যে আমরা কাছাকাছি, মানে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছাতে যদি কাছাকাছি দূরত্ব যেভাবে যাওয়া যায়, তাড়াতাড়ি যাওয়া যায়, আমরা সেই চেষ্টা করি। ইয়েস অর নো? বাট রাস্তা দুইটাই ভ্যালিড। আমরা কি বলেছিলাম কোনোটা ইনভ্যালিড? এবং এই দুইটা রাস্তার অ্যান্সার কি আসবে? ডিফারেন্ট আসবে। সেটা কি আমরা বলেছিলাম কি না? ফাইন। তাহলে এখন দেখো, আর্গুমেন্ট মানে এক কথায় বোঝার সুবিধার জন্য মাথায় রাখবো কোন, কিন্তু জটিল সংখ্যায় কোন কথাটা বলে না। জটিল সংখ্যায় জটিল সংখ্যায় এটার ডেফিনেশনটাই হচ্ছে আর্গুমেন্ট। কিন্তু তুমি তোমার বোঝার জন্য তুমি ধরে নাও কি? কোন। এইটাকে তুমি ধরে নাও আর, এইটাকে তুমি ধরে নাও থিটা। পোলার কোঅর্ডিনেট সিস্টেমের সাথে হুবহু সম্পৃক্ত এটা। এখানে কোনো পরিবর্তন নাই, শুধু নামটা ভিন্ন। এম আই ক্লিয়ার? ওকে। সো ডিরেকশন অফ কমপ্লেক্স নাম্বার আমরা এটা গত ক্লাসে বলেছি। সংজ্ঞাটা আমরা গত ক্লাসে লিখিয়েছি, আরেকবার লিখলাম, কারণ এই সংজ্ঞাটার উপরে বেস করেই আমাদের আজকের ক্লাসটা এই আর্গুমেন্ট ফোকাসড, মানে পুরোপুরিভাবে আমরা আর্গুমেন্ট জিনিসটাই দেখব। সো আবার একটু পড়ি। বাস্তবক্ষের ধনাত্মক দিক থেকে যে পরিমাণ ঘূর্ণনের ফলে ওই সংখ্যাতে পৌঁছানো যায়। সাপোজ আমি একটা সংখ্যা ডিসাইড করলাম a + ib, এটা একটা সংখ্যা। তাহলে মূল বিন্দু থেকে, অর্থাৎ ছেদবিন্দু থেকে এই সংখ্যা পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা একটা এই সংখ্যা পৌঁছানোর জন্য আমরা একটি লাইন টানবো, এবং আমাদের রেফারেন্স লাইন লাগবে একটা। রেফারেন্স লাইন কোনটা? বাস্তবক্ষের ধনাত্মক দিক, সংজ্ঞাতেই আছে। তাহলে বাস্তবক্ষের ধনাত্মক দিক, এইটাকে যদি আমি রেফারেন্স লাইন হিসেবে চিন্তা করি, এখন এই সংখ্যা পর্যন্ত পৌঁছানোর জন্য আমি অ্যান্টি ক্লকওয়াইজও যেতে পারি অথবা ক্লকওয়াইজও যেতে পারি। অ্যান্টি ক্লকওয়াইজও যেতে পারি, ক্লকওয়াইজও যেতে পারি। দুইটাই কি আমার কাছে ভ্যালিড কিনা? এখন আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ গেলাম, আমি যদি ক্লকওয়াইজ গেলাম, ডাজেন্ট ম্যাটার। তাহলে যতটুকু বাস্তবক্ষের ধনাত্মক দিক থেকে যে পরিমাণ ঘূর্ণনের ফলে ওই সংখ্যাতে পৌঁছানো যায়, সেই পরিমাণ ঘূর্ণনকে, অর্থাৎ এই যে দেখো, যে পরিমাণ ঘূর্ণন সেই পরিমাণ ঘূর্ণন, এই পরিমাণের ঘূর্ণনটাকেই আমরা কি বলতেছি? আর্গুমেন্ট। এবং এটাকে কিভাবে লেখা হচ্ছে? যেমন এইটাকে আমরা লিখতেছি কি? মডুলাস অফ a + ib অথবা মডুলাস অফ x + iy = এটা √ বাস্তবক্ষের ধনাত্মক বাস্তবক্ষের পরিমাণের বর্গ প্লাস কাল্পনিক অক্ষের পরিমাণের বর্গ। ঠিক তেমনিভাবে যে কোনো কিছুর আর্গুমেন্ট লেখার জন্য আমি কিন্তু এখানে বোঝানোর জন্য থিটা দিয়েছি, বাট এটা কিন্তু থিটা আকারে আমরা লিখতে পারবো না। আমাদের লিখতে হবে এভাবে, a আর g, arc, a আর g ফর arc, arc of
আমি এখানে সংখ্যাটা বসায় দিব a প্লাস আই বি। ঠিক আছে, আমি এখানে কি করব, সংখ্যাটা বসায় দেব। এটা কি, এটা হচ্ছে কোনো একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট তথা কোণকে প্রকাশ করার সিস্টেম। তার মানে আলটিমেটলি বোঝায় হচ্ছে এইটা, থিটা ইজ ইকুয়ালস টু আর্গ অফ a প্লাস আই বি। কথাটা কি বুঝাতে পারছি? আচ্ছা, যদি এইটুকু বুঝি তাহলে এখন আমরা একটু মনে করার চেষ্টা করি, রিকল করার চেষ্টা করি যে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যে চারটা চতুর্ভাগের জন্য চারটা ডিফারেন্ট জিনিস শিখেছিলাম, নাকি সেম সূত্র দিয়ে হয়েছিল? tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স একটাই সূত্র ছিল, এটা কি একটা দিয়েই হয়েছিল, নাকি দ্বিতীয় চতুর্ভাগের উপর বেস, তৃতীয় চতুর্থর উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন, এবং প্রত্যেকটা চতুর্ভাগে দুইটা দুইটা করে, মনে আছে? তাহলে ওই সেম জিনিস আবার আমরা পড়বো এখানে, ওই সেম জিনিস আবার পড়বো, শুধু নামটা চেঞ্জ। তার মানে ওইটা তো আমার কাছে নতুন না, ওইটা আমার কাছে নতুন না। তাহলে এখন আমরা পড়তেছি আলটিমেটলি একটা রোটেশনের বিষয় পড়তেছি, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, নাম দিচ্ছি যে উৎপন্ন কোণটাকে আর্গুমেন্ট, এবং এটাকে জটিল সংখ্যার চেহারায় প্রকাশ করতেছি, দ্যাটস ইট। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য কিছু একটা হবে, তৃতীয়র জন্য কিছু একটা হবে, চতুর্থের জন্য কিছু একটা, এবং প্রত্যেকটা দুইটা দুইটা করে হবে। আমরা কোনটা করবো সেটা পরে ডিসাইড করব, আমরা কোন সূত্রটাকে নিব পরে ডিসাইড করবো, বাট দুইটাই ভ্যালিড। আমার কথা কি রিলেট করতে পারতেছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের সাথে? মনে পড়তেছে তো? আমরা দুইটাই ভ্যালিড, বাট কোনটা নিব, কোনটা জটিল সংখ্যার সংবিধান আমাকে স্যাটিসফাই করতেছে, আমাকে বলতেছে তুমি এইটা ইউজ করলে তাড়াতাড়ি রেজাল্ট পাবে, সেটা পরে। বাট আগে দুইটাই আমাকে শিখতে হবে। বাট শুরুতেই বলি, দুইটার রেজাল্ট কি সেম আসবে? বাট দুইটাই সত্য কিনা এইটুকু মাথায় আছে? ফাইন, ওকে। সো আমরা এখানে কি লিখলাম? আর্গুমেন্ট নির্ণয় করার জন্য কি করতে হবে? তিনটি প্রশ্ন করতে হবে। প্রশ্নকে প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে স্টার্ট করব কোত্থেকে? বাস্তব অক্ষের ধনাত্মক দিক, অলওয়েজ। এটা কি চেঞ্জ হয়? ওকে। সেকেন্ড কোশ্চেন, পৌঁছাবো কই? আমার সংখ্যাটা যে পয়েন্টকে নির্দেশ করছে তাকে ওই পর্যন্ত পৌঁছতে হবে, অর্থাৎ a প্লাস আইবি যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত আমাকে পৌঁছতে হবে, ইয়েস অর নো? থার্ড কোশ্চেন, ঘুরবো কীভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? আপাতত আমরা কীভাবে দেখাচ্ছি? অ্যান্টি ক্লকওয়াইজ। ফার্স্ট কোয়াড্রেন্ট মানে প্রথম চতুর্ভাগ, যা লিখেছি তাই, মানে আগের চিত্রে বাস্তবক্ষ কাল্পনিক অক্ষ a প্লাস আইবি, সো বাস্তবক্ষ বরাবর a পরিমাণ এবং কাল্পনিক অক্ষ বরাবর b পরিমাণ, এবং এটাকে যদি একটা সমকোণী ত্রিভুজের সাথে কল্পনা করি তাহলে অবশ্যই বাস্তবক্ষ হয়ে যায় ভূমি এবং কাল্পনিক অক্ষ হয়ে যায় কি? লম্ব। তাহলে অবশ্যই এখানে ত্রিকোণমিতি যদি আসে তাহলে সেটা কি হবে? ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তার মানে কি আসতেছে? বি বাই এ। এবং এখানে আমরা কি আনতেছি? মডুলাস। কেন মডুলাস আনতেছি? কারণ আমরা জানি আমরা যদি নেগেটিভ কোনো মানও আসে তাহলে নেগেটিভ মানকে আমরা অন্যভাবে ডিল করব। কথা কি বুঝাতে পারতেছি? নেগেটিভ মানকে আমরা অন্যভাবে ডিল করব, বাট এখানে মডুলাস হবে। এখানে যদি কোনো ঋণাত্মক ধনাত্মক নাম যাই আসুক না কেন, আউটপুট উইল বি অলওয়েজ পজিটিভ, ইয়েস অর নো? তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু মডুলাস অফ বি বাই এ যদি আসে তাহলে থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স বি বাই এ আমরা লিখতেই পারি, এবং আমরা লিখে আসছি এটা এক্স ওয়াই। আচ্ছা, সেইটাকেই আমরা এখন আসলে বলবো কিভাবে? আর্গুমেন্ট অফ a প্লাস আইবি ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স বি বাই এ। কোনো কনফিউশন আছে এখানে? তাহলে আশা করি পরেরগুলা আর আলাদা করে বোঝানোর দরকার নাই, বাট তারপরও আমরা একটু লিখি অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজের বিষয়টা। এটুকু কি বুঝছি আমরা? তাহলে এখন যাই আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টটা আমাদের সাথে সাথে শেষ করে ফেলো। সেকেন্ড কোয়াড্রেন্ট অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগের জন্য অবশ্যই আমার বাস্তব অক্ষ, কাল্পনিক অক্ষ। তাহলে আমরা কি শিখেছি দ্বিতীয় চতুর্ভাগে কীভাবে যেতে হয়? মাইনাস এ প্লাস আইবি। আচ্ছা, তাহলে আমরা একটা সংখ্যায় গেলাম মাইনাস এ প্লাস আইবি, অর্থাৎ বাস্তব অক্ষের ঋণাত্মক দিকে এবং কাল্পনিক অক্ষের ধনাত্মক দিকে, রাইট? ফাইন। তাহলে এখন আমরা এই বরাবর আমরা যদি একটা লম্ব চিন্তা করি, আঁকি, তাহলে আমরা বাস্তবক্ষ বরাবর কি পাচ্ছি? বাস্তবক্ষ বরাবর কি পাচ্ছি? বাস্তবক্ষ বরাবর বাস্তব অংশই পাচ্ছি, রাইট? কাল্পনিক অক্ষ বরাবর কাল্পনিক অংশ পাচ্ছি। এখন আমি কি এটাকে মাইনাসে লিখব? কেন লিখবো না? কারণ এটা লম্ব বা ভূমি, হুইচ ক্যান নট বি নেগেটিভ, ইয়েস অর নো? মাইনাস কি নির্দেশ করছে? ডিরেকশন। মাইনাস কি নির্দেশ করছে? ডিরেকশন। অ্যাম আই ক্লিয়ার? ফাইন। তাহলে সেম জিনিসকে আমরা এখানে বলতে পারি না?
এইখানে কি আর এই দুইটা লাইন লেখার রিপিট করার কোনো দরকার আছে? কোনো দরকার আছে? তবে আমাদের প্রশ্নটা কি ছিল, স্টার্ট করবো কোত্থেকে, হুইচ ইজ ডেফিনেটলি ফ্রম বাস্তবক্ষের ধনাত্মক দিক, ঠিক আছে। তারপরে পৌঁছাবো কই, ডেফিনেটলি আমি পৌঁছাবো মাইনাসে প্লাস আইবি পর্যন্ত, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পরিমাণ পৌঁছাবো। এইটা আমরা কীভাবে গেলাম, অ্যান্টি ক্লকওয়াইজ গেলাম, হ্যাঁ কি না, অ্যান্টি ক্লকওয়াইজ গেলাম। তো আমি তো এটা ক্লকওয়াইজও যেতে পারতাম, রাইট। সো ওই প্রশ্নটা কিন্তু ঘুরবো কীভাবে, এটা কিন্তু দুই ধরনের প্রশ্ন, মানে দুই ধরনের উত্তর, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড ক্লকওয়াইজ। যেহেতু আমি শুরুতেই বলে নিয়েছি যে আমরা এখন অ্যান্টি ক্লকওয়াইজ আর্গুমেন্টগুলো বের করতেছি, সো এটার উত্তর তো অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজে আসতেছে। ফাইন, তাহলে আমার এতটুকু পরিমাণ ঘূর্ণন আসতেছে, তাই এতটুকু পরিমাণ ঘূর্ণনে মনে আছে কি না, খেয়াল করে দেখো মনে আছে কি না যে আমরা আসলে এই ঘূর্ণনটা কীভাবে রোটেট করি। ফার্স্ট অফ অল পুরো 360 ডিগ্রি, সরি ফার্স্ট অফ অল পুরো 180 ডিগ্রি রোটেট করি কিনা, মনে আছে যে আমরা এটা রোটেট করি কিভাবে বলো। ফার্স্ট অফ অল পুরো 180 ডিগ্রি রোটেট করি, হ্যাঁ কি না, পাই, হ্যাঁ কি না। তারপরে এইটুকু রোটেট করি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন মানে পজিটিভ রোটেশন, কোনো সন্দেহ আছে? তারপরে আমরা আবার কি করি, ক্লকওয়াইজ রোটেশন করে এই জায়গায় পৌঁছাই, হ্যাঁ কি না। তাহলে আমরা এই আমাদের পৌঁছাইতে হবে কোথায়, এই বাস্তবক্ষের এই অংশ থেকে এখান থেকে পৌঁছাতে হবে এই পর্যন্ত। এখন এই পর্যন্ত পৌঁছাতে গেলে আমি অ্যান্টি ক্লকওয়াইজ পৌঁছাতে গেলে আমি তো এই যে রেড কালার দিয়ে যেটা লিখেছি নেগেটিভ, সরি রেড কালার দিয়ে যেটা লিখেছি থিটা, আমি তো এইভাবে গেলে ক্যালকুলেশন করতে পারবো না, পারবো? তাহলে ক্যালকুলেশন করতে গেলে আমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে গেলে আমাকে এই যে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, পাই, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, এগুলোকে আমার মানে ক্যালকুলেশনে আনতে হবে, হ্যাঁ কি না। যদি তাই হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে বাস্তবক্ষ থেকে পুরো 180 ডিগ্রি প্রথমে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তারপরে আমাকে আবার ক্লকওয়াইজ বাকি অংশটুকু যেতে হবে, হ্যাঁ কি না। এবং এইটাই কি আমার সেই থিটার পরিমাণটুকু কিনা, কথাটা কি বোঝাতে পারছি, কথাটা কি বুঝতে পারছি? তাহলে আলটিমেটলি আমি যদি এখন বলি যে আর্গুমেন্ট অফ, আমরা যদি এখন বলি সুতরাং আর্গুমেন্ট অফ মাইনাস এ প্লাস বিআই কীভাবে লিখবো বলো। ট্যান ইনভার্স তো ফার্স্টে আসবে, ফার্স্টে কি ট্যান ইনভার্স আসবে, কি আসবে, পাই মাইনাস, তার মানে পাই, সবাই মনোযোগ দেই স্যার, পাই আসবে কি না, পাই কেন আসবে, কারণ পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, পজিটিভ আসবে। তার মানে অবশ্যই আমাকে আগে ফার্স্ট অফ অল লিখতে হবে পজিটিভ পাই, অর্থাৎ আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলাম। তারপরে আমি কি লিখব, মাইনাস না প্লাস, মাইনাস, মাইনাস কি ট্যান ইনভার্স মডুলাস অফ বি বাই এ। মডুলাস কেন হবে, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, কথাটা কি বোঝাতে পারছি, কোনো কনফিউশন আছে এই সূত্রে? আচ্ছা, তাহলে যদি না থাকে তাহলে আসি আমরা পরেরটায়, থার্ড কোয়াড্রেন্ট। নতুন কিছু এখানে শিখতেছি, নতুন কিছু শিখতেছি না। আচ্ছা, থার্ড কোয়াড্রেন্টে আসি। থার্ড কোয়াড্রেন্ট অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ। সো তৃতীয় চতুর্ভাগের জন্য এটা আমার বাস্তব অক্ষ, এটা আমার কাল্পনিক অক্ষ, আমার এখানে হচ্ছে এই হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এবং এই রেখাটা সরি জটিল সংখ্যাটা হচ্ছে মাইনাসে মাইনাস আইবি, হতে পারে না, পারে কি না। তার মানে এইটুকু অংশ হচ্ছে আমার এ, এবং এখান থেকে এই লম্ব অংশটুকু হচ্ছে কি আমার বি। ইয়েস অর নো? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ওই সেম জিনিস, স্টার্ট করব বাস্তবক্ষের ধনাত্মক দিক থেকে এবং পৌঁছাবো মাইনাসে মাইনাস আইবি পরিমাণ এবং ঘুরবো অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে আলটিমেটলি আমরা এভাবে ঘুরলাম, এভাবে যে ঘুরলাম ভালো কথা, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলাম, কিন্তু এভাবে তো আমরা ক্যালকুলেট করতে পারবো না, পারবো? তাহলে এখন ক্যালকুলেশনটা কীভাবে করব, আসলে আমরা ফার্স্টে আসছি কীভাবে, পাই পরিমাণ না 270 দিয়েও করা যাবে, বাট আমরা ফার্স্টে আসছি কী পরিমাণ, আগে পাই পরিমাণ আসছি, পাই পরিমাণ আসার পরে তারপরে এই অংশটুকু আসছি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। তার মানে আমরা এটাকে এখন কিভাবে লিখতে পারবো, আমরা এখন এটাকে লিখতে পারবো আর্গুমেন্ট অফ মাইনাস এ মাইনাস আই বি ইজ ইকুয়ালস টু পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস বি বাই এ। কোনো সন্দেহ আছে? নাই। আচ্ছা, তাহলে এখন আমরা আসি ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ বাস্তব অক্ষ, কাল্পনিক অক্ষ
তো চতুর্থ চতুর্ভাগে যেতে গেলে আমাকে দিতে হবে এ প্লাস বাট মাইনাস আইবি। সেম জিনিস এক্স বাস্তব অক্ষ বরাবর আমার মানটা হচ্ছে এ এবং কাল্পনিক অক্ষ বরাবর আমার মানটা হচ্ছে কি বি। এবং এখনও আমরা রোটেট করব কোন স্টাইলে? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাব, হ্যাঁ কি না? কিন্তু এটা যাওয়ার জন্য আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব? এটা যাওয়ার জন্য আমরা ক্যালকুলেশনটা করব ত্রিভুজটা কোথায় তৈরি হয়েছে? চতুর্থ চতুর্ভাগে। তাহলে অবশ্যই আমাকে চতুর্থ চতুর্ভাগ পুরোটা রোটেট করলাম আমরা। কত এটা? 2 পাই। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা +2 পাই। +2 পাই এর পরে মাইনাস হবে এতটুকু, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তার মানে আমরা এখন এটাকে কিভাবে লিখতে পারি? আর্গুমেন্ট অফ এ মাইনাস আই বি ইজ ইকুয়ালস টু 2 মাইনাস tan ইনভার্স মডুলাস অফ বি বাই এ। বুঝতে পারছি। এবং আমরা যখন পোলার কোঅর্ডিনেট সিস্টেম পড়াইছিলাম তখন কিন্তু এই যে বারবার বলছিলাম যে জটিল সংখ্যাতে এই জিনিস আমাদের লাগবে। সো যদি কারো এখনও মনে হয় যে আমি বুঝি নাই, তাহলে আমার একদম হার্ডলি রিকোয়েস্ট তুমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমের থিটাটা পড়ে আসো, ঠিক আছে? থিটাটা দেখে আসো, তাহলে তুমি এটা ক্লিয়ার হয়ে যাবে। কথাটা কি বুঝাতে পারছি? ফাইন। এখন তুমি আমাকে বলো, এইটুক পর্যন্ত আমাদের কোনো কনফিউশন আছে না? এখন অ্যান্টি ক্লকওয়াইজ আর্গুমেন্টের ব্যাপারে কোনো আর কনফিউশন নাই। আচ্ছা, এখন ক্লকওয়াইজ আর্গুমেন্টে যাই। এখন যদি আমরা ক্লকওয়াইজ আর্গুমেন্টে যাই, বলো এখন আমরা ক্লকওয়াইজ আর্গুমেন্টে যাব। তাহলে ক্লকওয়াইজ আর্গুমেন্টে যদি যাই, চিত্র তো আমার সেম। ডিরেক্ট কিটা চেঞ্জ হবে? কোণের ডিরেকশনটা চেঞ্জ হবে। কোণের ডিরেকশন ছাড়া তো আর কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে কোণের ডিরেকশনটা ক্লকওয়াইজ হলে এটা প্রথমটা ফার্স্ট কোয়াড্রেন্ট কি হয়? এটা হয় না? ক্লকওয়াইজ যেহেতু এটা হবে কি না? তাহলে এইটা হইতে গেলে আমরা কি করতেছি বলো? এটা হইতে গেলে আমরা কি করতেছি আলটিমেটলি? -2 প্লাস, রাইট? -2 মানে কি? এখান থেকে আমরা শুরু করে খেয়াল করো এই পর্যন্ত যাচ্ছি, তারপরে এতটুকু ব্যাক করতেছি, হ্যাঁ কি না? ক্লকওয়াইজ ক্যালকুলেশনে। তাহলে আমাদের এটা রেজাল্ট কি আসতেছে? -2 প্লাস tan ইনভার্স মডুলাস বি বাই এ, রাইট? লিখো। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্ট সেম জিনিস, শুধু আমাদের ডিরেকশনগুলো চেঞ্জ হবে। আসলে ডিরেকশনগুলো আগে চেঞ্জ করি। বলো। বললাম তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তো আছে, ওইটাই তো আমরা রিপিট করতেছি। বলো। না, কেন নিয়ম না? আমি তোমার প্রশ্নটা আমি বুঝতে পারছি যে এটা কেন আলাদা নিয়ম না। কারণ আমি এটার উত্তরে তোমাকে এখনই দেই। ধরো কোঅর্ডিনেট সিস্টেম, স্থানাঙ্ক জ্যামিতি। সবার আগে চিন্তা করো, আমরা যখনই জ্যামিতির ক্লাস শুরু করেছি তখন আমরা প্রথমে একটা জিনিস তোমাকে বলেছি যে 9-10 পর্যন্ত আমরা কী শিখে আসছি? ইউক্লিডিয়ান জিওমেট্রি। ইন্টারে এসে আমরা কী শিখতেছি? কার্টেসিয়ান জিওমেট্রি। তাহলে সকল কার্টেসিয়ান জিওমেট্রির মধ্যে একটা প্যাটার্নের মিল থাকবে না? সকল ইউক্লিডিয়ান জিওমেট্রির মধ্যে কী মিল ছিল? রেখা, কোণ, ত্রিভুজ, ব্লা ব্লা ব্লা, মিল ছিল কিনা? তাহলে সকল কার্টেসিয়ান জিওমেট্রির মধ্যে একটা কানেকশন থাকবে কিনা? দিস ইজ দ্য কানেকশন। কথাটা কি বোঝাতে পারছি? সবগুলাই কোনো একটা পারপাস সার্ভ করতেছে, নামটা হয়তো ভিন্ন। আই ক্লিয়ার? তোমরা তো এখনও ভেক্টর রোটেশন পড়ো নাই, বড় হলে পড়বা। কোনো একটা ভেক্টরের 3 ডাইমেনশনাল মোশনে যখন রোটেট করা হয় সেম জিনিসই তৈরি হয়, ঠিক আছে? যাই হোক, এখন আসি দ্বিতীয় কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, ক্লকওয়াইজ রোটেশন। শুরু তো করবো বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে। কোনো সন্দেহ আছে? না। পৌঁছাবো কোথায়? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে পৌঁছালে এই, ইয়েস অর নো? তাহলে এই পর্যন্ত পৌঁছাতে গেলে আমরা আসলে কিভাবে যাচ্ছি? -π যাচ্ছি। কিভাবে যাচ্ছি? -π পরিমাণ যাচ্ছি, হ্যাঁ কি না? তারপরে আবার tan ইনভার্সে যাচ্ছি। দুইটাই কি ডিরেকশন সেম আসতেছে। তাহলে আলটিমেটলি আমি যদি ক্লকওয়াইজে যাই তাহলে আমি এটাকে কি লিখবো? -π tan ইনভার্স মডুলাস বি বাই এ। দুইটাই তো মাইনাস, ক্লকওয়াইজ রোটেশন। ত্রিভুজ তো এতটুকু, আমার ত্রিভুজটুকু তো দেখতে হবে। ওকে, কোনো সন্দেহ আছে? আচ্ছা, থার্ড কোয়াড্রেন্ট খেয়াল করি। থার্ড কোয়াড্রেন্টে
থার্ড কোয়াড্রেন্টে আমরা কিভাবে পৌঁছাবো? থার্ড কোয়াড্রেন্টে আমরা কিভাবে পৌঁছাবো? ক্লকওয়াইজ পৌঁছাবো। তাহলে ক্লকওয়াইজ পৌঁছাতে গেলে কি এইটা, ক্লকওয়াইজ পৌঁছাতে গেলে কি এইটা, কিন্তু এই জায়গায় তো আমার ত্রিভুজটা ইনক্লুডেড না। ত্রিভুজটা কি আসছে? আমি হয়তো আমার রেফারেন্স লাইন থেকে আমি আমার সংখ্যা পর্যন্ত আসছি, কিন্তু আমার ত্রিভুজটা কি আসছে? ত্রিভুজটা আনতে গেলে আমাকে এখন কি করতে হবে? মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স, ইয়েস অর নো? মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স, তার মানে এখানে আমাদের কি আসবে? মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ বি বাই এ। বুঝতেছি? ফাইন। তাহলে এখন আসো, এটা তো হিজিবিজি হয়ে গেছে। ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে বলো ফোর্থ কোয়াড্রেন্টে আমরা যদি এখানে এ মাইনাস আই বি, এটাকে যদি আমরা আর্গুমেন্ট অফ এ মাইনাস আই বি লিখতে চাই, তাহলে এখন আমরা এটাকে কিভাবে যাব? ক্লকওয়াইজ যাচ্ছি তো, তাই না? তাহলে ক্লকওয়াইজ যেতে গেলে এখানে তো শুধুমাত্র এতটুকু অংশ, এবং এটা কিসে? মাইনাসে, এবং এটা কিসে? মাইনাসে। তার মানে এখানে আমরা শুধুমাত্র মাইনাস ট্যান ইনভার্স মডুলাস বি বাই এ লিখে দিলে কি ডান কিনা? কথাটা কি বুঝাতে পারছি? ফাইন। এখন আসি সামারিতে। খেয়াল করি, একটা চিত্র আঁকতেছি, আঁকি। টোটাল আর্গুমেন্টের সামারিটা আমরা একটু দেখি। বাস্তব অক্ষ, কাল্পনিক অক্ষ, সবাই বোর্ডে একটা সংখ্যা নিলাম এ প্লাস আই বি, ঠিক আছে? অবশ্যই কি ফার্স্ট চতুর্ভাগে, ওকে, প্রথম চতুর্ভাগে সংখ্যাটা ধরো এই যে এখানে আছে। এটাকে এখন প্রেজেন্ট করতে গেলে, এই কোণটুকুকে প্রকাশ করতে গেলে আমরা দুইটা কালার ইউজ করি। ফার্স্ট অফ অল অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করি যে আমি যদি এখন বলতে চাই আর্গুমেন্টটা আমি অ্যান্টি ক্লকওয়াইজে লিখতে চাই এ প্লাস আই বি, তাহলে আমার রেজাল্ট কী আসবে বলো? ট্যান ইনভার্স মডুলাস অফ বি বাই এ। কোনো ভুল আছে এখানে? আচ্ছা, যদি ক্লকওয়াইজ লিখতে চাই আর্গুমেন্ট অফ এ প্লাস আই বি, কী লিখবো? মাইনাস 2 পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস বি বাই এ। ডান? ওকে, ফাইন। সিমিলারলি আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে আসি। সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের সংখ্যাটা হচ্ছে মাইনাস এ প্লাস আইবি, হ্যাঁ কি না? তাহলে এখন সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমরা আর্গুমেন্ট বের করতে চাই অ্যান্টি ক্লকওয়াইজ, সেকেন্ড কোয়াড্রেন্টে না দেখে বলো কি আসবে? প্লাস পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস বি বাই এ। এখন যদি এটাকে ক্লকওয়াইজ করি, আর্গুমেন্ট অফ মাইনাস এ প্লাস আইবি ক্লকওয়াইজ করি, কি আসবে? মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস বি বাই এ। ফাইন। তারপরে থার্ড কোয়াড্রেন্ট, মাইনাস এ মাইনাস আইবি থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে যদি আমি আর্গুমেন্ট বের করতে চাই মাইনাস এ মাইনাস আইবি, কি আসবে বলো? পাই প্লাস, রাইট? না দেখেই চিন্তা করো, হ্যাঁ, পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস বি বাই এ, হ্যাঁ কি না? ফাইন। তাহলে এখন ক্লকওয়াইজ চিন্তা করো, আর্গুমেন্ট অফ মাইনাস এ মাইনাস আইবি, মাইনাস পাই, হ্যাঁ, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস বি বাই এ। ফাইন। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে চিন্তা করি আমরা। ফোর্থ কোয়াড্রেন্টে কি আছে? এ প্লাস এ মাইনাস আইবি। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে যদি আমরা ক্যালকুলেট করতে চাই আর্গুমেন্ট অফ এ মাইনাস আইবি ইজ ইকুয়ালস টু কি আসবে? 2 পাই মাইনাস, ভেরি গুড, 2 পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস বি বাই এ। আর ক্লকওয়াইজে কি আসবে? আর্গুমেন্ট অফ এ মাইনাস আইবি উইল বি মাইনাস ট্যান ইনভার্স মডুলাস বি বাই এ। উত্তর কি কোনোটার সেম? তার মানে আমাদের আর্গুমেন্ট তুমি যেভাবেই ডিসাইড করো না কেন, হুইচ ইজ কারেক্ট, বাট উত্তর কখনোই কি হবে না। এইটা কি ক্লিয়ার? এখন কোশ্চেন হচ্ছে, স্যার করবো কোনটায়? সহজ উত্তর, আমি যেখানে আসি, আমাকে যেখানে পৌঁছতে হবে, এই দুইটার মধ্যে কাছাকাছি দূরত্ব কোনটা?
কীভাবে রোটেট করলে আমি সবথেকে ইজি ওয়েতে এবং সহজ সময়ে অল্প সময়ে যেতে পারবো। বলো, প্রথম চতুর্ভাগের জন্য আমার কম রোটেশন কোনটা? অ্যান্টি ক্লকওয়াইজ, ফাইন। সেকেন্ড চতুর্ভাগের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ। থার্ড কোয়াড্রেন্টের জন্য ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ আমার কম রোটেশন, হ্যাঁ কি না? এতটুকু গেলেই তো হচ্ছে আমার। আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য ক্লকওয়াইজ, তার মানে দুইটা ক্লকওয়াইজ এবং দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ। ইয়েস অর নো? বই খুলি এখন, বই খুলি, বই খুলি। বইয়ের অনুচ্ছেদ নাম্বার 3.4 পড়ি। বইয়ের অনুচ্ছেদ নাম্বার 3.4 পড়ি। গেছি? ওখানে আছে চিত্র, আছে। জটিল সংখ্যায় যাও আগে, তারপরে 3.4 চিত্রটা আছে। চারটা চতুর্ভাগ আছে। এখন দেখো চারটা চতুর্ভাগের সূত্র কি কি লিখছে, মিলাও আমাদের এটার সাথে। পেজ আমার সাথে তো মিলবে না তোমাদের, তোমরা জটিল সংখ্যায় যেতে পারতেছো না এতক্ষণে, কি আশ্চর্য। তাহলে জটিল সংখ্যায় যাওয়ার পরে 3.4 অনুচ্ছেদ, 3.4 অনুচ্ছেদ অন্ধ। এখন মিলাও এটার সাথে আমরা বোর্ডে কি লিখছি এবং কোনগুলো আমরা গ্রহণ করব, কেন গ্রহণ করব, অন্যটা গ্রহণ করলে ভুল হবে কি না? ভুল হবে না, কিন্তু আমরা অঙ্কের জন্য কোনটাকে নিব, কেন নিব? বুঝতেছি, বুঝতেছি। তাহলে 1 নাম্বার অনুশীলনীর 1 নাম্বার প্রশ্নে আমরা যদি এখন সলভ করতে যাই, তাহলে খেয়াল করি 1 নাম্বার প্রশ্নে আমরা যদি সলভ করতে চাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 নাম্বার প্রশ্ন বলছে x + iy আকারে প্রকাশ করো তথা জটিল সংখ্যায় প্রকাশ করো। কারণ জটিল সংখ্যাটা অলরেডি আমার ভিতরে ইনক্লুডেড, কিন্তু সংখ্যাগুলো আমাদের গুণ, ভাগ, যোগ, যোগ আকারে ডিরেক্ট নাই, ভগ্নাংশের যোগ আকারে আছে। ইয়েস অর নো? তাহলে এইটাকে আবার x + iy আকারে প্রকাশ করার কি আছে? এটা তো অলরেডি আছে। তার মানে কি এখানে আমার একাধিক সংখ্যা আছে, গুণ অবস্থায় হোক, ভগ্নাংশ আকারে হোক, কি বলে ভাগ আকারে হোক, এখানে আমাকে অনেকগুলো সংখ্যা আছে। এই সবগুলো সংখ্যাকে ভেঙে চুরে আমাকে কয়টা সংখ্যায় রূপান্তর করতে হবে? একটা। x + iy মানে কি? সংখ্যা কয়টা? একটা। তার মানে একটা সংখ্যায় আমাকে রূপান্তর করতে হবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এটা খুবই সোজা, করাবো। তাহলে 2 নাম্বার প্রশ্নটা পড়ি। সরল করো। সরল করার অর্থটা কি? ছোট করা। এখানে তুমি x + iy আকারে প্রকাশ করতে হবে এমন কিছু বলছে না। 1 নম্বরে বলছে। 2 নম্বরে কি বলছে? না। আমি যদি 1 নম্বরে, কথার কথা, এদিকে তাকাই, 1 নম্বরে যদি কোনো একটা সংখ্যার রেজাল্ট আসে আমার এইরকম, কথার কথা, তাহলে আমি কি 1 নম্বরে এইটা রেজাল্ট লিখতে পারবো, নাকি এটার সাথে আমাকে এভাবে লিখতে হবে? এভাবে লিখতে হবে। কথাটা কি বুঝতে পারছি? তার মানে আমার যদি এখানে শুধু আইও আছে, আমি কি শুধু আই লিখতে পারবো না? তাহলে আমাকে এখানে 0 + 1 i এভাবে লিখতে হবে। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে 1 নম্বর আর 2 নম্বর অঙ্কের মধ্যে পার্থক্য বুঝছি। শুরু করি। 1 1 সবাই 2 + 3i × 4 + 5i। তোমরা এটাকে যদি নর্মালি চিন্তা করি, কমপ্লেক্স ওয়েতে না যাই, নর্মালি চিন্তা করি, আমি যদি এটাকে এভাবে চিন্তা করতাম a + b x + y, কি করতাম? এর সাথে x, এর সাথে y, b এর সাথে x, b এর সাথে y গুণ, এবং চিহ্ন যদি চেঞ্জ হওয়ার প্রয়োজন হয় নর্মাল বীজগাণিতিক নিয়মে চিহ্ন চেঞ্জ হবে। এটুকু তো বেসিক জিনিস। 6 সেম গুণ, সেমভাবে করব। চেঞ্জটা কোথায় আসবে? যদি আই এর ঘাতের পরিবর্তন হয়। কিসের ঘাত? আই এর ঘাত। আই এর ঘাত অনুযায়ী আমার রেজাল্টে একটু চেঞ্জ আসবে, এছাড়া আর কোনো চেঞ্জ নেই। কথা কি বোঝাতে পারছি? ফাইন। তাহলে এখন গুণ করি। 8 + 10i + 12i + 15i²। দেখো লাস্টেরটা কি আসছে? 15i²। i² মানে কত? -1। তার মানে এখানে আছে 8 + 22i - 15। ইয়েস অর নো? 8 - 15 মানে কি? -7 + 22i, দ্যাটস ইট।
এগুলো এমসিকিউতেও আসবে না, আসবে না, বুঝাতে পারছি? আচ্ছা, 1/2, 1/2 কি আকারে রয়েছে? 3 + 4i বাই 3 - i। খেয়াল করি, একটা কি ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা সবসময় একটা জিনিস করেছি যে ভগ্নাংশের নিচে যদি কখনো রুট থাকে তাহলে আমরা অনুবন্ধী দ্বারা ক্যালকুলেশন করেছি লবহরকে। ঠিক তেমনিভাবে ভগ্নাংশের নিচে, ভগ্নাংশ উপরে কি আছে বলেছি, ভগ্নাংশের নিচে যদি আমার জটিল সংখ্যা থাকে, ভগ্নাংশের নিচে যদি কি থাকে জটিল সংখ্যা, তাহলে সেই জটিল সংখ্যার অনুবন্ধী দ্বারা লবহরকে গুণ করব। তাহলে বলো a প্লাস bi এর অনুবন্ধী কোনটা? এর রাইট, এর অনুবন্ধী ডেফিনেটলি a মাইনাস bi। সিমিলারলি এটা কি ভাইস ভার্সা কিনা? a মাইনাস bi এর অনুবন্ধী সেই। এখন এটা শুধু এর আগেই, সরি i এর আগেই কি হবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। আমাদের মূল এখানে কন্টেন্টটা কি i, তার মানে i এর আগের চিহ্নটা নিয়েই আমি কাজ করব। স্যার এখন যদি উত্তরটা এরকম হইতো, ধরেন -a প্লাস bi, তাহলে কি আমি তার অনুবন্ধী হিসেবে +a মাইনাস bi দিতাম? উত্তর হচ্ছে না, আমাকে তখন -a মাইনাস bi দিতে হবে, কারণ আমরা কাকে নিয়ে ডিল করতেছি? i কে নিয়ে, তার মানে i এর পূর্বের চিহ্নের অনুবন্ধী হইতে হবে। এম আই ক্লিয়ার? অনুবন্ধী বিষয়টা বুঝছি। তাহলে এখানে আমাদের 3 - i আছে, তাহলে আমরা এর অনুবন্ধী -3 + i ধরবো না, 3 + i। তাহলে 3 + 4i multiplied by 3 + i divided by 3 - i into 3 + i। তাহলে সেই 9 + 3i + 12i + 4i², নিচে হচ্ছে 3² - i²। আচ্ছা, তাহলে এখানে 9 + 15i - 4, আচ্ছা 3² 9 আর -i² মানে হচ্ছে -i² মানে হচ্ছে +1, i² মানে হচ্ছে কি -1 আর -i² মানে কি +1। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি নিচে 10 আর উপরে পাচ্ছি কত? 5 + 15i। সো আমরা যদি এখন উপর থেকে 5 কমন নেই, 1 + 3i ডিভাইডেড বাই 10, তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি হাফটাকে সামনে রেখে 1 + 3i। এই হচ্ছে আমার x + iy আকারে প্রকাশ। অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি, অনেক স্যার এভাবে বলবো যে তুমি এখানে এটাকে হাফটাকে বাইরে বের করছো কেন? তাহলে তার জন্য তুমি যে কাজটা করতে পারো, হাফটাকে গুণ অবস্থায় এভাবে লিখতে পারো। আপনি জানি না বইতে অ্যান্সার কেমন, একটু দেখো। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি, হাফ + 3/2 ইন্টু i। দেখো বইতে অ্যান্সার কোনটা? লাস্টেরটা। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, 1/2 করলাম, 1/3। এটা সকল বোর্ড 18তে আসছে, আই ডোন্ট নো কেন দিছে, বাট আসছে। 1 প্লাস, আচ্ছা আমার এখানে নাই, লেখা নাই, 1 - i টোটালটার উপরে হোল কিউব, টোটালটার উপরে কি আছে? হোল কিউব। তাহলে ফার্স্ট অফ অল এটা ভগ্নাংশ, ফার্স্ট অফ অল কি ভগ্নাংশ। এখন তার উপরে কি দেওয়া আছে? পাওয়ার, পাওয়ার কিউব হোক স্কোয়ার হোক। এখন প্রশ্ন হচ্ছে স্যার কোনটা করবো, আগে কিউব করবো না একটু আগে আপনি যে ভগ্নাংশের জিনিস শিখাইছেন সেটা করবো? চয়েস ইজ ইয়োর্স। তুমি আগে ভগ্নাংশের অনুবন্ধীর কাজও করতে পারো ব্র্যাকেট পাওয়ারটাকে ঠিক রেখে, অথবা পাওয়ার আগে ভাঙায়ও নিতে পারো, অ্যান্সার সেম আসবে। কথা কি বুঝতে পারছো? আমি একভাবে দেখাই। ফার্স্ট অফ অল আমি পাওয়ারটাকে ভাঙি, 1 প্লাস 3 × 1² × i, তার মানে এখানে i 3 × 1 × i², তার মানে এখানে আসবে -3 মাইনাস i³ তার মানে এখানে আসবে -1। বুঝছো কি না আমি একটু নট শিওর। a + b হোল কিউব, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ মানে কি? i³ মানে কত? এক লাইন বাদ দিচ্ছি আর কি। বুঝছি? বুঝি নাই? আচ্ছা ভেঙে দেই সূত্র, এটা না বুঝলে তো সমস্যা স্যার। 1³ প্লাস 3 × 1² × i প্লাস 3 × 1 × i² প্লাস i³। সিমিলারলি নিচেরটাও 1³ মাইনাস 3 × 1² × i প্লাস 3 × 1 ×
স্কোয়ার মাইনাস আই কিউব। আচ্ছা, তাহলে উপরে রইল 1 প্লাস 3i মাইনাস 3 মাইনাস আই, নিচে রইল 1 মাইনাস 3i মাইনাস 3 প্লাস আই। তাহলে আলটিমেটলি উপরে আমাদের রইল মাইনাস 2 প্লাস 2i, এখানে আমাদের রইল মাইনাস 2 মাইনাস 2i, উপর থেকে 2 কমন নিয়ে কাটাকাটি করলে মাইনাস 1 প্লাস আই মাইনাস 1 মাইনাস আই। কোনো কনফিউশন? এখন তাহলে সেম আগেরটা নিচের অনুবন্ধী মাইনাস 1 প্লাস আই, তাহলে এর সাথে গুণ দেবো কি প্লাস 1 প্লাস আই মাইনাস 1 প্লাস আই, রাইট? সো মাইনাস 1 মাইনাস আই এর সাথে মাইনাস 1 প্লাস আই এর গুণ। সো আমাদের এটা আসবে প্লাস 1 মাইনাস আই মাইনাস আই প্লাস আই স্কোয়ার, প্লাস 1 মাইনাস আই প্লাস আই মাইনাস আই স্কোয়ার। সো আলটিমেটলি আমার উপরে 1 মাইনাস 2i, এখানে আসতেছে মাইনাস 1, এখানে আসতেছে 1, এটা অলরেডি কাটাকাটি চলে যাচ্ছে, আর এখানে আসতেছে কত প্লাস 1। তাহলে দেখো এখানে আলটিমেটলি আমার উপরে আসতেছে 2i, নিচে আসতেছে 2, তাহলে অ্যান্সার আসতেছে কত? আমি কি এটা অ্যান্সার লিখব? না, কি লিখব? 0 মাইনাস, বুঝতে পারছি, 0 মাইনাস আই বা 1i দিতে পারো, 1 ইন্টু আই দিতে পারো, বুঝতে পারছি? তাহলে এটাকে আমি কি করলাম, আগে পাওয়ারের কাজ করছি, তারপরে অনুবন্ধীর কাজ করছি, তাই না? এখন তোমরা এই অঙ্কটাই করবা, আগে অনুবন্ধী তারপরে পাওয়ার। করো দ্রুত। ওকে, পরটায় যাই। ওকে, সো আমরা 1 থেকে 3 পর্যন্ত কমপ্লিট করলাম। 1 থেকে 4, 1 থেকে 4, 1 থেকে 4 নম্বরে রয়েছে 1 প্লাস 2i হোল কিউব, নিচে রয়েছে 3 মাইনাস 4i। তাহলে আমার লবে আগে পাওয়ার আছে, হরে আগে অনুবন্ধী আছে, তাহলে আমাকে অনুবন্ধী দ্বারা গুণ করার আগে আমাকে লব ভাঙাইতেই হবে, কোনো উপায় নেই। সো লব যদি ভাঙাতে হয় 1 কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 2i প্লাস 3 ইন্টু 1 ইন্টু 2i হোল স্কোয়ার প্লাস 2i হোল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 4i। আগে পাওয়ারের কাজটা শেষ করি। 1 প্লাস 6i, এখানে আসবে প্লাস 3 ইন্টু 4i স্কোয়ার প্লাস 8i কিউব, 3 মাইনাস 4i। সো এখানে 1 প্লাস 6i, এখানে 12, বাট আই স্কোয়ার কারণে মাইনাস, সো মাইনাস 12, আর আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, তার মানে মাইনাস 8i ডিভাইডেড বাই 3 মাইনাস 4i। সো এখানে মাইনাস 11 মাইনাস 2i ডিভাইডেড বাই 3 মাইনাস 4i। এখন আমরা অনুবন্ধী কাজ করার জন্য উপযুক্ত। মাইনাস 11 মাইনাস 2i মাল্টিপ্লাইড বাই 3 প্লাস 4i ডিভাইডেড বাই 3 মাইনাস 4i মাল্টিপ্লাইড বাই 3 প্লাস 4i। সো এখানে আমরা যদি গুণ করি তাহলে মাইনাস 33 মাইনাস 6i মাইনাস 44i মাইনাস 8i স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস 4i হোল স্কোয়ার। দেন এখানে মাইনাস 33 মাইনাস 50i, এখানে আসতেছে প্লাস 8 ডিভাইডেড বাই 9, এখানে আসবে প্লাস 16। আচ্ছা, সো এখানে আমাদের আসতেছে 3 5, সো মাইনাস 25 মাইনাস 50i বাই 25। সো এটা কাটাকাটি করে অ্যান্সার আসবে মাইনাস 1 মাইনাস হাফ আই। দেখো তো অ্যান্সারটা কত? কত নম্বর করতেছি? 4 না? ও হ্যাঁ, 2 তো হয়, উল্টা লিখছি। ঠিক আছে, ওকে। 5 নাম্বার, 5 নাম্বার, 1 এর 5, 1 এর 5, 3 প্লাস 2i ডিভাইডেড বাই 2 প্লাস 3i প্লাস
1 প্লাস 5i ডিভাইডেড বাই 1 মাইনাস 2i কী করবো? ফার্স্টে লসাগু আগে জিনিসটাকে একটাকে নিয়ে আসবো। এখন তুমি আলাদা আলাদাভাবে স্যার অনুবন্ধী করবো কিনা, না, তাহলে ঝামেলা হবে। ফার্স্টে লসাগু করব। সো আমার এখানে 3 প্লাস 2i তার সাথে মাল্টিপ্লাইড হচ্ছে 1 মাইনাস 2i প্লাস 1 প্লাস 5i তার সাথে মাল্টিপ্লাইড হচ্ছে 2 প্লাস 3i ডিভাইডেড বাই 2 প্লাস 3i মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস 2i। ঠিক আছে, ফাইন। তাহলে এখন আমরা 3 মাইনাস 6i, দেখো ক্যালকুলেশন আমার ভুল হয় কিনা, 2i মাইনাস 4i স্কোয়ার প্লাস 2 প্লাস 10i প্লাস 3i প্লাস 15i স্কোয়ার, নিচে 2 মাইনাস 4i প্লাস 3i মাইনাস 6i স্কোয়ার। সো এখানে আমাদের 3 মাইনাস 4i প্লাস 4 প্লাস 2 প্লাস 13i মাইনাস 15 বাই এখানে 2 মাইনাস i প্লাস 6, সেখানে 3 4 7 2 9 9 মাইনাস 15, এটা 15, সো 15 তার মানে হচ্ছে মাইনাস 6 আর এখানে মাইনাস 4i প্লাস 13i তার মানে এখানে আসতেছে প্লাস 9i আর এখানে নিচে থাকতেছে হচ্ছে 8 মাইনাস i। এটার অনুবন্ধী করতে পারবো না। দেখো যোগ বিয়োগটা ভুল হয়েছে কিনা, তাহলে আলটিমেটলি রেজাল্ট ভুল হবে। রাখো, যোগ বিয়োগটা ভুল হয়েছে কিনা একবার চেক করো। সো যোগ বিয়োগ যদি ঠিক থাকে তাহলে মাইনাস 6 প্লাস, হ্যাঁ হ্যাঁ মাইনাস 8 আসবে। বলো কোন লাইনে ভুল, লাস্টের দিক থেকে বলো। minus 6 plus 9i multiplied by 8 plus i divided by 8 plus i minus i into 8 plus i। সুপরে 6 48 48 minus 6i plus 63, সরি ভুল হয়েছে, 8 নং কত 72 না, 72i plus 9i স্কোয়ার, 8 স্কোয়ার minus i স্কোয়ার, so minus 48 plus 66i minus 9, 64 plus 1, so minus 57 plus 66i by 65। দেখো তো এরকম কিছু কিনা, 57 by 65 plus 66 by 65i। অ্যান্সার কি এটা কিনা? হ্যাঁ অ্যান্সার এটি, বুঝতে পারছি। তাহলে লাস্টের অঙ্কটা করে দাও, তাহলে ছুটি। লাস্ট অঙ্কটা করে দাও তাড়াতাড়ি। কেন